ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে মানুষ। আরও জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অজিত সরকার। অজিত, আপনি সকাল থেকেই জানাচ্ছিলেন এবার রাজধানীমুখী মানুষের ভ্রমণ অনেকটাই স্বস্তিদায়ক। এই মুহূর্তে ঢাকায় ফেরা মানুষের চাপ কেমন দেখছেন, যাত্রীরা কি বলছেন জানাবেন। শ্রাবন্তী, সকাল থেকে কিন্তু আমরা রাজধানীর যে সড়ক পথ, নৌপথ এবং ট্রেনের পথে আমরা কিন্তু এখানে আছি। দেখছি আসলে এখানে কিন্তু যাত্রীরা কিন্তু আজকে সকাল থেকে কিন্তু আসছে। ঈদুল আজহার যে টানা 7 দিনের ছুটি, সেই ছুটি কাটিয়ে তারা কিন্তু রাজধানীতে প্রবেশ করতে শুরু করছে। আগামীকাল থেকে কিন্তু সরকারি বেসরকারি সব অফিস খুলে দিচ্ছে। এই কারণে তারা আজকে কিন্তু যাত্রীদের চাপ কিন্তু রয়েছে, সমানভাবে কিন্তু যাত্রীরা কিন্তু যাচ্ছেও। আজকে এখন পর্যন্ত কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশনে 18টি আন্তনগর এবং 8টি কমিউটার ট্রেন এসেছে। আর ঠিক সমানতালে আপনার 17টি আন্তনগর এবং 60টি কমিউটার ট্রেন কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশন কিন্তু ছেড়ে গেছে। ঠিক সমান সংখ্যক যাত্রী কিন্তু আসছে যাচ্ছে, এমনটাই চিত্র আমরা দেখতে পাচ্ছি। তো আজকে রেলওয়ে কর্তৃপক্ষ যেমনটি বলছেন, এবার ঈদুল আজহার যে টানা 7 দিনের ছুটি, এই ছুটিতে ট্রেনে কিন্তু আসলে তেমন একটা বিঘ্ন ঘটেনি। কিছু ট্রেনে কিন্তু হয়তো যাতায়াতে কিছু সময় হয়তো বাড়তি সময় লেগেছে, কিন্তু স্বস্তিদায়ক হয়েছে এবার ঈদ যাত্রা, এমনটাই তারা আমাদের কাছে বলেছেন। আর যাত্রীরা বলছেন যে এবার কিছুটা এবার আবহাওয়া উত্তপ্ত থাকায় তাদের যাত্রাপথে তাদের একটু গরম, তারা অসহনীয় গরম তারা সহ্য করছে। হচ্ছে যারা উত্তরবঙ্গ থেকে আসছেন, বিভিন্ন পথ থেকে যারা আসছেন, তারা আসলে দীর্ঘ জার্নি 12 ঘন্টা 14 ঘন্টা জার্নি করার কারণে তাদের কিন্তু একটু ভোগান্তি হয়েছে। এছাড়া অন্যান্য বারের চেয়ে কিন্তু এবারের ঈদ যাত্রা কিন্তু অনেকটাই স্বস্তিদায়ক। তারা কোনো ধরনের পথে কোনো ধরনের ভোগান্তি ওইভাবে তেমন হয়নি। যদিও আমি যদি আপনাকে আরেকটু বলতে চাই যে সড়ক পথের যে চিত্র, সেই চিত্র কিন্তু আসলে অনেকটাই একই কিন্তু রয়েছে। সড়ক পথেও কিন্তু তারা যেমনটি বলছিলেন যে আসলে এবারের ঈদ যাত্রায় কিন্তু আসলে আসার পথে বিশেষ করে কোনো ধরনের যানজট ভোগান্তি ওইভাবে নেই। কিছু কিছু জায়গায় যদিও বাড়তি ভাড়ার তারা কথা বলছিলেন। তো সবকিছু মিলিয়ে আসলে এবার এই যাত্রা কিন্তু স্বস্তিদায়ক হয়েছে। আমরা সকাল থেকে কিন্তু আসলে তেমন কোনো ট্রেনের কোনো শিডিউল বিপর্যয় হয়নি এখন পর্যন্ত। যদিও 2টা ট্রেন যাতায়াতে আজকে যাওয়ার পথে 2টা ট্রেন কিন্তু বিলম্বিত হয়েছে, 40 থেকে 50 মিনিট সময় বাড়তি লেগেছে যে 2টা ট্রেন কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে গেছে। এছাড়া কিন্তু কোনো শিডিউল বিপর্যয় হয়নি, কোনো ধরনের ভোগান্তি হয়নি। যাত্রীরা আসলে তাদের স্বাচ্ছন্দ্যেই কিন্তু তারা তাদের বাড়িতে পৌঁছাতে পারছেন। আজকেও কিন্তু সমান তালে ঠিক একই সংখ্যক যাত্রী কিন্তু আসলে সড়ক, নৌ এবং রেলপথে কিন্তু যাচ্ছে। কমলাপুর রেলওয়ে স্টেশনে কিন্তু আমরা অনেক যারা আজকে বাড়ি যাচ্ছে, যারা ঈদের সময় যেতে পারেনি, তারা আজকে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। অজিত, আপনাকে ধন্যবাদ। আমরা জানছিলাম অজিতের থেকে কমলাপুর রেল স্টেশনের সবশেষ খবরাখবর।